নমস্কার সবাইকে। ১৬২ বছর আগে 163 আজকের দিনে ১২ জানুয়ারি 1863-তে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছিলেন স্বামী বিবেকানন্দ। নরেন্দ্রনাথ দত্ত, যার নাম ছিল, ডাকনাম ছিল বিলে। আমরা সবাই স্বামীজির অনেক কিছুই জানি, আবার অনেক কিছু আমরা জানিও না। আমরা জানি যে উনি স্কটিশ চার্চ কলেজের একজন মেধাবী ছাত্র ছিলেন। স্কটিশ চার্চের প্রিন্সিপাল উইলিয়াম হেস্টি বলেছিলেন যে নরেন্দ্রনাথের মতন স্টুডেন্ট আমি নিজের জীবনে দেখিনি আর হয়তো দেখব না। যখন ট্রান্স শব্দটির আসল মানে কি, সঠিক মানে কি, এই কৌতূহল নিয়ে আর নিজের আত্মীয় রামচন্দ্র দত্তর থেকে শুনেছিলেন রামকৃষ্ণ পরমহংসের কথা, উনি ছুটে গেছিলেন এটা জানার জন্য যে ঈশ্বরকে কি কেউ আদৌ দেখেছে। সেই থেকে রামকৃষ্ণ ঠাকুরের সাথে ওনার পরিচয়। আর রামকৃষ্ণ ঠাকুর ওনাকে দেখেই বলেছিলেন, তুই নররূপে নারায়ণ, জীবের সেবা করাই তোর ধর্ম হবে, তুই জীবের কল্যাণ কর। জীবে দয়া না, জীবে সেবা করা উচিত। জীবে প্রেম করে যেই জন, সেই জন সবই চেয়ে ঈশ্বর। এই যে কথাটা, এইটা আমরা ওইখান থেকেই জানতে পাই। আজ আমি আরও কিছু বাড়তি কথা বলতে চাই। সেটা হলো, আমরা স্বামীজিকে ফটোর মধ্যে ফুল চড়াই, আমরা ধূপকাঠি জ্বালাই, ঘণ্টা বাজাই, পুজো করি, কিন্তু আদৌ কি আমরা স্বামীজির কথাগুলো অনুসরণ করে চলি? বা সেই সময়ে কি পশ্চিমবঙ্গ থেকে, বাঙালিদের থেকে স্বামীজি সাহায্য পেয়েছিলেন? না, উনি পাননি। 1893-তে যখন পার্লামেন্ট অফ ওয়ার্ল্ড রিলিজিয়ন হয় শিকাগোতে, আমেরিকাতে, তখন কিন্তু মহারাজ অজিত সিং, খেত্রির রাজা, আর রামনারের জমিদার ভাস্কর সেতুপতি, ওনারাই সাহায্য করেছিলেন স্বামীজিকে। মুখের উপরে দরজা লাগিয়ে দিয়েছিল বাঙালিরা। ইভেন যখন উনি বিখ্যাত হয়ে ফিরলেন আমেরিকা থেকে, তখনও ওনাকে নিয়ে অনেক কথা বলা হয়েছে, অনেক জেলাসি করা হয়েছে। উনি মারা যাওয়ার পর 1902-তে পেপারে নাকি ছাপা হয়েছিল যে মিট ইটিং মঙ্ক অফ বেলুর মঠ ডায়েট। শুধু তাই না, 1899-এ যখন উনি নিজের মার জন্য একটি বাড়ি কিনতে গেছিলেন, তখনও কিন্তু একজন ওনার থেকে টাকা নিয়েও ওনাকে বাড়িটি দেননি। ভেবেছিল একটি সাধু, সে আর কি কোর্ট কাছারি করবে। তো যেই মানুষটাকে সেই সময় এত অপমান করা হয়েছে, সেই মানুষটাকে তো শুধু আজকে মালা পরালে হয় না। এই কথাগুলো মনে করে আমাদের লজ্জা করা উচিত। আমরা সব সময় গর্ব করি যে আমরা বাঙালি, বিবেকানন্দ বাঙালি ছিলেন, কিন্তু আমাদের লজ্জাও করা উচিত যে সেই সময় বাঙালিরা কিন্তু বিবেকানন্দর পাশে দাঁড়ায়নি। স্বামীজি কি, এটা স্বামীজির বই পড়লে জানা যায়। আজকে ১২ জানুয়ারির দিন আমরা সবাই ওনাকে স্মরণ করি, সব সময়ই ওনাকে স্মরণ করা উচিত। স্বামী বিবেকানন্দ অমর। জয় শ্রী রামকৃষ্ণ।